আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে গাজর আর মূলোর একটি হেলদি নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তার জন্য এখানে আমি এক বাটি নিয়েছি আটা আর এক বাটি নিয়েছি ময়দা। একই বাটির মাপের কিন্তু এগুলো আমি মাপ এক করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সয়াবিন অয়েল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব আর অনেকক্ষণ দিয়ে কিন্তু এটা ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো করার সময় একদম সফট তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর দেব এখানে সামান্য পরিমাণ সাদা তিল আর দিয়ে দেব 1 চামচের মতো কাসুরি মেথি, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এবার শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব। আর এখানে এই জলটা কিন্তু আমার ঠান্ডাই আছে, একদম নর্মাল জল। এরকম সফটভাবে কিন্তু হাতে সময় নিয়ে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন অয়েল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি একটা মূলো আর একটা গাজরকে ভালোভাবে ছিলে নিয়েছিলাম জল দিয়ে ধুয়ে। এবার এগুলোকে গ্রেট করে নেব। ফার্স্ট আমি মূলোটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা রুমালের মধ্যে দিয়ে এর যতটা জল বের হয় ততটাই কিন্তু ভালোভাবে চেপে চেপে নিংড়ে নিতে হবে। আর আপনারা চাইলে এই জলটা রেখে দিতে পারেন, যদি আটা মাখার কাজে লাগাতে পারেন। আমি কিন্তু এটা মাখালাম না, কারণ এই মূলোর যে একটা স্মেল থাকে তার জন্য আমি আটার মধ্যে আর দিলাম না জলটা। দেখুন একটা মূলো থেকে আমার কম বেরিয়েছে, তার জন্য আমি আর একটা মূলোর হাফ আবারও গ্রেট করে নেব। আবারও এটাকেও সেম একইভাবে নিংড়ে নেব। দেখেছেন কতটা পরিমাণে জল বের হচ্ছে মূলো থেকে। এবার গাজরটাকেও ঠিক একইভাবে গ্রেট করে গাজর থেকেও কিন্তু আমি জলটা বার করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের পরোটার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলেই তবেই কিন্তু বন্ধুরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। দেখুন সব কিছু থেকে জল বার করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটু আর জল নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ চাট মশলা। আর এটা একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এখন কিন্তু আমি গাজরের সঙ্গে নুন আর মশলাগুলো মাখালাম না, এক্ষুনি মাখিয়ে দিলে কিন্তু আবারও জল বেরোতে শুরু করবে। এই পর্যায়ে আমি এখন 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। আর এই যে ডোটা মেখে রেখেছিলাম তাই থেকে এবার লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 7টা লেচি কেটে নিচ্ছি। আর এরকম হাতের সাহায্যে সব কটাকে কিন্তু গোল গোল করে শেপ দিয়ে নেব। এবার সব কটাকে কিন্তু একই মাপের এরকম ছোট ছোট করে বেলে নিতে হবে। ঠিক এই রকম সাইজ করেই আমি বেলে নিচ্ছি, যাতে এর মধ্যে পুরটা দিলে সুবিধা হয়। সব আমার দেখুন বন্ধুরা একই মাপের বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি নুন আর সব মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অনেকটা পরিমাণে এর মধ্যে পুর দিয়ে খুব ভালোভাবে কিন্তু এরকম যেমন মোমো মোড়া হয় ঠিক সেইভাবে কিন্তু এইগুলোকেও মুড়ে নিতে হবে, যাতে কোনো অংশ কোথা থেকে বেরিয়ে না যায়। বন্ধুরা, যা স্পেশাল মশলাটির কথা বললাম তার মধ্যে ছিল গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কার কিন্তু দানাগুলো বার করে নিয়েছিলাম। আর ছিল ওখানে এলাচ, লবঙ্গ আর দালচিনি খুব কম পরিমাণে দিয়ে হালকা কিছু সেকেন্ডের জন্য রোস্ট করে নিয়ে সেগুলোকে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছিলাম। যেই প্লেটের মধ্যে রুটিগুলোকে বেলে রাখবো তার মধ্যে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে নিলাম। এবার এই পুর ভরা ডোয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ শুকনো আটা নিয়ে খুব আলতো হাতে একটি বড় রুটির শেপ দিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একদমই মাঝামাঝি রেখে বেলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আলতো হাতে বেলবেন, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না।
আর মাঝে মাঝে কিন্তু উপর থেকে একটু একটু অল্প করে আটা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ফেটে যাবার আর ভয় থাকবে না। দেখুন এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আবারও একটা বেলে নেব। এভাবেই করে কিন্তু আমি সবগুলো বেলে নেব। এইভাবে করেই সব পরোটাগুলো আমি বেলে নেব। আর অবশ্যই কিন্তু একটা পরোটার উপরে আর একটা পরোটা দেওয়ার আগে তার বীজখানে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু সেগুলো তোলার সময় আর জড়িয়ে যাবে না। এবার গ্যাসের মধ্যে একটা আমি চাটু বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে এটা দিয়ে দিলাম চাটুটা হালকা গরম হতেই। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এগুলোকে সেঁকে নিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে। আর ওপর থেকে সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে কিন্তু ভেজে নেবেন। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকিগুলোকেও কিন্তু আমি সেম একই পদ্ধতিতে সেঁকে নিয়েছি। সব কিন্তু আমার বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আর ভিতর থেকেও বন্ধুরা একদমই যে পুরগুলো দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু স্প্রেড হয়ে গেছে। বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।